সুদূর গিফার থেকে তুমি আসলাই, এখনো পর্যন্ত আমারে খুইলা বলো নাই কেন? প্রথম দিন বললেই আমি তোমাকে দেখাইয়া দিতাম আল্লাহর নবীকে, 3টা দিন তোমার কষ্ট করানো লাগতো না। কিন্তু আবু যর গিফারি বলে আমার ভয় লাগে, কারণ দেখতেছি যাকেই দেখি আল্লাহর নাম নেয়, রসুলের নাম জবান উচ্চারণ করে তাদেরকে হত্যা করে ফেলে, মেরে ফেলে, এই জন্য ভয়ে বলি না। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ আবু যর, আমার নবী কোথায় আছে আমি না জানলে কে জানবে? আল্লাহু আকবার। আরে আবু যর, আমার নবী কোথায় আমি না জানলে কে জানবে রে? আমার নবী আমার সবচেয়ে প্রিয় নবী আছে গোপনে, নবী কারো সামনে আসতে পারে না, আসলে বেঈমান কাফেররা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, বেঈমান কাফেররা তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী প্রথম অবস্থায় দেখা যায় আল্লাহর রসুল ইসলামের প্রথম যুগে এমন সহায় ছিল, ইসলামকে প্রকাশ করতে পারতো না, গোপনে গোপনে ইসলাম নিয়ে চলতো। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসেন এক গোপন এলাকায়, গোপন জায়গার মধ্যে আসেন, বলে আসো আজকে আমি তোমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। ভাইরা আমার, এই অবস্থা, এই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছেন জানার জন্য পাগল হয়ে গেছে। আগে বলেন না কোথায় আছে? আল্লাহর নবী আছে দারুল আরকামে। সুবহানাল্লাহ। দারুল আরকামে একটা ঘর আছে, এই ঘরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তালকিন দিচ্ছেন, তালিম দিচ্ছেন। আবু যর, আমার সঙ্গে চলো তুমি। তবে শোনো রে, আল্লাহর নবী যেই রাস্তায় আছে, যেই জায়গায় আছে, আমি তোমাকে কাছাকাছি নিয়ে যাব, কিন্তু আমি রসুলের কাছে যেতে পারবো না রে, এবং আমার হাত দিয়ে দেখাইতে পারবো না রসুল এদিকে আছে। আর হাত দিয়ে যদি দেখাইয়া দেই, আমার হাতটা পর্যন্ত বেঈমান কাফেররা ভেঙে ফেলবে। আল্লাহু আকবার। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ স্টিম রুলার চালিয়েছে বেঈমান কাফেররা। এরপরও সাহাবায়ে কেরাম ইমান ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ভালোবাসা কেমন ছিল, যদি মরতে হয় মরতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, এরপরও আল্লাহর নবীকে আমরা ভুলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ।